সো হে গাইস, কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সেল অর্থাৎ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে নতুন করে একাধিক পোস্টে কর্মী নিয়োগের জন্য একটা দারুণ নিয়োগ রিলেটেড নোটিফিকেশন অফিসিয়ালিভাবে লঞ্চ করে দেওয়া হয়েছে। তো যারা মূলত নতুন করে নিয়োগ রিলেটেড নোটিফিকেশন পাওয়ার আশায় দীর্ঘদিন ধরে ওয়েট করছেন, তাদের জন্য 2025-এ দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিয়োগের নোটিফিকেশন কিন্তু প্রকাশ করলো সেল। তো অবশ্যই আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে শুধুমাত্র অফিসিয়াল নোটিফিকেশনটা আপনাদের সামনে আমরা উপস্থাপনা করব এবং এই নোটিশের মেন পয়েন্টগুলো এক নজরে দেখে নেব শর্ট ভিডিও আকারে। অবশ্যই বিস্তারিত আলোচনায় আজকের ভিডিওর মধ্যে আমরা যাচ্ছি না, শুধুমাত্র মেন টপিকগুলো আপনাদেরকে দেখাচ্ছি। কোন কোন পোস্ট রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, বয়সসীমা কী রয়েছে, আবেদন প্রসিডিওর কী থাকবে, বেতন পরিকাঠামো কী থাকবে, জব লোকেশন কোথায় হবে, এই সম্পর্কিত মেন টপিকগুলো আজকের ভিডিওর মধ্যে আমরা কভার করব। এবং অবশ্যই অফিসিয়াল যে নোটিশটি রয়েছে সেই নোটিশের ডাউনলোড লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশনে প্রোভাইড করছি। তো অবশ্যই আপনারা কিন্তু ভিডিওর ডেসক্রিপশন থেকে নোটিফিকেশনটাকে ডাউনলোড করে একবার ভালো করে দেখে শুনে বুঝে তারপরে কিন্তু ফ্রেন্ডস এই জব রিলেটেড নোটিশটা সম্পর্কিত বিস্তারিত ইনফরমেশন কনজিউম করে এখানে আবেদনের চেষ্টা করবেন। অবশ্যই বিস্তারিত কোনো প্রশ্ন যদি আপনাদের থেকে থাকে কমেন্ট সেকশনে জানাবেন, পরবর্তীতে কমেন্টের মাধ্যমে আপনাদেরকে রিপ্লাই দেওয়া হবে। তবে ভিডিওর মধ্যে আজকে সম্পূর্ণ ডিটেলস আমরা আলোচনা করব না, মেন টপিকগুলোকে এক নজরে দেখার চেষ্টা করব। তো চলুন টাইম ওয়েস্ট না করে আগে নোটিশটাকে ডাউনলোড করি এবং বিস্তারিত ইনফরমেশনগুলোকে আমরা এক নজরে দেখে নিই। তো অবশ্যই সেলের পক্ষ থেকে যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে সেটা দেখুন অন স্ক্রিনে শো হচ্ছে আপনাদের সামনে। ভিডিওর ডিসক্রিপশন থেকে আপনি নোটিশ ডাউনলোড করলে সেমভাবে এইরকম 8টা পেজের একটা পিডিএফ ফাইল আপনারা কিন্তু পেয়ে যাবেন। দেখুন সেলের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে, বলা হয়েছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। দেখুন এখানে বলা হয়েছে ইসকো স্টিল প্লান্ট এবং এখানে রয়েছে বার্নপুর, এরপর পুরো অ্যাড্রেসটা কিন্তু এখানে পাচ্ছেন। এখানে বাদিকে নোটিশের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যেটা থাকছে সেটা পেয়ে যাবেন এবং ডান দিকে দেখুন নোটিশ প্রকাশের ডেটটা উল্লেখ করা রয়েছে 2025-এর ফেব্রুয়ারি মাসের 19 তারিখে কিন্তু নোটিফিকেশনটা এসছে। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জব রিলেটেড নোটিফিকেশন, যেটা কিন্তু সেলের পক্ষ থেকে রিসেন্টলি অফিসিয়াল মাধ্যম থেকে প্রকাশ করা হয়েছে। এবার আমরা একটু নিচের দিকে যদি চলে আসি, এখানে আপনি এই রিকোয়ারমেন্ট সম্পর্কিত বিস্তারিত কিছু আপডেট দেখতে পারবেন। যদি আপনার প্রয়োজন থাকে অবশ্যই এই ডিটেলসগুলোকে চেক আউট করে নেবেন। তো এখানে ডাইরেক্ট আপনাদের নিয়োগ করা হবে ওয়ার্কিং ইন্টারভিউয়ের মাধ্যমে। তো এখানে বলে রাখি মেডিকেল ডিপার্টমেন্টে নিয়োগ হচ্ছে। তো সেক্ষেত্রে এখানে ডিটেলস অফ পোস্টের মধ্যে যদি আসেন তাহলে দেখবেন নেম অফ দ্য পোস্টের মধ্যে একাধিক পোস্টের নাম কিন্তু উল্লেখ করা রয়েছে। প্রত্যেকটা পোস্ট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মেডিকেল রিলেটেড। তো এখানে কিন্তু আপনারা পোস্ট অনুযায়ী, অর্থাৎ যে পোস্টে আপনাদের নিয়োগ করা হবে সেই পার্টিকুলার পোস্ট অনুযায়ী টোটাল কতগুলো ভ্যাকান্সি বা শূন্যপদ রয়েছে সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন। প্রত্যেকটা পোস্ট অনুযায়ী শূন্যপদগুলোকে দেখে নেওয়ার চেষ্টা করবেন ভিডিওটা পজ করে অথবা নোটিফিকেশন ডাউনলোড করে। এর পাশে অবশ্যই আপনাদের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু সেই শূন্যপদগুলোকে ডিভাইড করে উল্লেখ করা আছে, চাইলে এগুলোকেও একবার দেখে নিতে পারেন। এবার আমরা চলে আসবো একটু নিচের দিকে। এখানে দেখুন একটি বিষয় উল্লেখ করা আছে যে আপনাদের কিন্তু বয়সের যে ঊর্ধ্বসীমা রয়েছে সেটা কাউন্ট করা হবে কিন্তু এই নোটিফিকেশন প্রকাশের ডেট অনুযায়ী, অর্থাৎ 19/2/2025 তারিখ অনুযায়ী। এবং কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা যেটা থাকবে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে সেটাও কাউন্ট করা হবে এই নোটিফিকেশন প্রকাশের ডেট অনুযায়ী, অর্থাৎ 19/2/2025 তারিখ অনুযায়ী। তো এবার আমরা একটু নিচের দিকে চলে আসলে দেখুন প্রত্যেকটা পোস্ট অনুযায়ী এখানে কিন্তু বয়সসীমা উল্লেখ করা রয়েছে যে ন্যূনতম 18 বছর থেকে শুরু করে বয়সের ঊর্ধ্বসীমা বা আপার এজ লিমিট যেটা রয়েছে সেটা রয়েছে 69 ইয়ার্স, অর্থাৎ 69 বছর পর্যন্ত বয়স কিন্তু এখানে রয়েছে। এর সাথে সাথে কোয়ালিফিকেশনের মধ্যে দেখুন যেহেতু এখানে অবশ্যই মেডিকেল ডিপার্টমেন্টে নিয়োগ হচ্ছে, তাই MBBS আপনার ডিগ্রি কিন্তু কমপ্লিট থাকতে হবে, তাহলেই কিন্তু ফ্রেন্ডস আপনারা এখানে আবেদন করতে পারবেন। এর সাথে সাথে আদার্স কিছু ডিগ্রি বা আপনাদের লাইসেন্স প্রয়োজন সেগুলো কিন্তু অবশ্যই পোস্ট ওয়াইজ একবার দেখে নেওয়ার চেষ্টা করবেন আবেদন করার পূর্বে। তো এবার আমরা একটু নিচের দিকে যদি চলে আসি হাউ ক্যান অ্যাপ্লাই, তাহলে কিন্তু এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ডাইরেক্ট ওয়ার্কিং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। সেক্ষেত্রে আপনাদের শুধুমাত্র কিন্তু একটি ফর্ম দেওয়া হয়েছে, এই PDF ফাইলের মধ্যে ফর্মটা রয়েছে, আমরা ডিটেলসে দেখাবো আপনাদের। সেই ফর্মটাকে কিন্তু ডাউনলোড করতে হবে, তারপরে সেটাকে প্রিন্ট আউট করে হাতে কলমে ফিল আপ করে প্রয়োজনীয় সাপোর্টিং ডকুমেন্টসগুলো অ্যাড করে নির্দিষ্ট ডেটে কিন্তু ইন্টারভিউ সেন্টারে বা ভেন্যুতে পৌঁছে যেতে হবে। তো এখানে যদি আমরা একটু নিচের দিকে চলে আসি তাহলে দেখুন এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বেতন পরিকাঠামো যেটা রয়েছে সেটা কিন্তু উল্লেখ করা আছে। প্রত্যেকটা পোস্ট অনুযায়ী কিন্তু আপনাদের বেতন পরিকাঠামো উল্লেখ করা রয়েছে। এখানে ন্যূনতম বেতন পরিকাঠামো রয়েছে 90,000 পার মান্থ এবং এখানে বেতনের যে ঊর্ধ্বসীমা রয়েছে সেটা দেখুন 2,50,000 পার মান্থ পরিষ্কার উল্লেখ করা আছে, চাইলে এগুলোকে একবার দেখে নিতে পারেন। এখানে কিন্তু অবশ্যই আপনাদের যে ওয়ার্কিং আওয়ার্স রয়েছে সেগুলো দেখুন 8 ঘন্টা রয়েছে অথবা 48 ঘন্টাও কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন বিস্তারিত রয়েছে এখানে, আপনারা কিন্তু চাইলে একবার দেখে নেবেন। আমরা এত কিছু আর দেখছি না, চলে আসবো একটু নিচের দিকে। জব ডেসক্রিপশনের মধ্যে আপনি একবার ভালো করে চেক করে নেবেন আপনার কি কি কাজ করতে হবে এখানে।
তো আমরা যদি সরাসরি নিচের দিকে চলে আসি তাহলে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে এখানে কিন্তু আমাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে দেওয়া হয়েছে, যেটা কিন্তু ফ্রেন্ডস আমরা একটু নিচের দিকে আসলেই পেয়ে যাব। এই যে দেখুন, এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, এই ফরম্যাটটাকে আপনাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করতে হবে। তারপরে তো বললামই যে প্রয়োজনীয় সাপোর্টিং ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে নির্দিষ্ট ডেটে ইন্টারভিউর ভেন্যুতে পৌঁছতে হবে। তো এখানে ইন্টারভিউর যে ডেট রয়েছে, যে টাইম রয়েছে, যে শিডিউল রয়েছে, সেটা দেখুন উল্লেখ করা রয়েছে। সাপোর্টিং ডকুমেন্টস কী কী লাগবে সেগুলো দেখুন এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখুন সাপোর্টিং ডকুমেন্টসগুলো পরিষ্কার করে আপনারা দেখে নেবেন। এই সকল সাপোর্টিং ডকুমেন্টসগুলো অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে। এবার আমরা এখানে দেখে নেব যে আমাদের ইন্টারভিউর টাইম বা শিডিউল যেটা রয়েছে সেটা কী রয়েছে। দেখুন পোস্ট অনুযায়ী এখানে ইন্টারভিউর টাইম শিডিউল আলাদা আলাদা রয়েছে। এখানে অবশ্যই কিন্তু দেখতেই পাচ্ছেন যে আপনাদের কিন্তু 5 তারিখ থেকে 5/3/2025 তারিখ থেকে শুরু করে 8/3/2025 তারিখ পর্যন্ত ইন্টারভিউর ডেট রয়েছে পোস্ট ওয়াইজ। অবশ্যই এখান থেকে ডিটেলস দেখে নেবেন আপনি একবার ভালো করে, যে পোস্টে আবেদন করছেন সেই নির্দিষ্ট ডেট অনুযায়ী কিন্তু এই যে ভেন্যু দেখতে পাচ্ছেন ভেন্যুতে কিন্তু পৌঁছে যেতে হবে আপনাকে। টাইম কিন্তু রয়েছে দেখুন সকাল 10টা থেকে শুরু করে বিকাল 4টে পর্যন্ত, এটাই কিন্তু ওয়ার্কিং ইন্টারভিউর টাইম। এখানে কিন্তু অবশ্যই আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে এই নির্দিষ্ট কন্ট্যাক্ট যে ডিটেলস দেওয়া রয়েছে এই ডিটেলসে আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জব রিলেটেড নোটিফিকেশন, সেটাই আপনাদেরকে দেখালাম। শুধুমাত্র ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু সেই নোটিশটাকে ডাউনলোড করে বিস্তারিত একবার ভালো করে দেখে শুনে বুঝে তারপর এখানে আবেদনের চেষ্টা করতে পারেন। তো আজকের এই ভিডিওটির মধ্যে শুধুমাত্র এটুকুই। তো ভিডিওর ডেসক্রিপশনে তো লিঙ্ক রয়েছে, সেখান থেকে নোটিশ ডাউনলোড করে যাবতীয় ইনফরমেশনগুলোকে আরও একবার ভালো করে চেক করে নেবেন। তারপরে কিন্তু আবেদন করতে ইচ্ছুক থাকলে যত তাড়াতাড়ি সম্ভব আবেদন ফর্মটিকে আপনারা কিন্তু ডাউনলোড করে যাবতীয় ডিটেলসগুলোকে ফিল আপ করে নেবেন এবং নির্দিষ্ট ডেটে ইন্টারভিউ সেন্টারে কিন্তু আপনি পৌঁছে যাবেন। তো এইটুকুই বলার ছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জব রিলেটেড নোটিফিকেশন সেল প্রকাশ করেছে, সেটা আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে শর্ট নোটিফিকেশন আকারে কিন্তু দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো যদি এই নোটিফিকেশনটি সম্পর্কিত কারোর কোনো জিজ্ঞাসা, কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে আমাদেরকে সেটা জানাবেন। পরবর্তীতে আপনার করা প্রশ্নের যথাযথ উত্তর কিন্তু ভিডিওর মাধ্যমে অথবা কমেন্টের মাধ্যমে আপনাদেরকে আমরা প্রোভাইড করার চেষ্টা করব। তো যদি কোনো ভিউয়ার্স ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করে থাকেন তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, পরবর্তীতে এই ধরনের যাবতীয় লেটেস্ট গভর্নমেন্ট বা প্রাইভেট জব রিলেটেড নোটিফিকেশন সবার ফার্স্ট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই কিন্তু একবার সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা আপনি করতে পারেন। তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের এই ধরনের কোনো গভর্নমেন্ট বা প্রাইভেট জব রিলেটেড নোটিফিকেশনের সাথে।